ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। আজকে আমাদের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। টেস্ট আইকিউ তরফ থেকে আমরা একটা প্র্যাকটিস সিরিজ শুরু করেছি, আপার প্রাইমারি অ্যান্ড সিটেড প্র্যাকটিস ব্যাচ। তো আপনারা সবাই এই ফ্রি ট্রায়ালটা দেখুন, এবং যদি আপনাদের মনে হয় যে আমরা আপনাদের কোনো সাহায্য করতে পারি, তো অবশ্যই আমাদের পেইড ব্যাচটা লঞ্চ আপনারা জয়েন করুন। তো আমরা আগের দিন কিছু প্র্যাকটিস সিরিজ করেছিলাম এরর কারেকশনের। সেই এরর কারেকশনের প্র্যাকটিস সিরিজের এটা দ্বিতীয় পর্ব। মোটামুটি আমরা আগের দিনও এটা আলোচনা করেছি যে টেস্ট আইকিউর তরফ থেকে আপনারা ঠিক কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন, সেটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা আপনাদেরকে মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, all recorded class with playlist, class PDF, subject wise mock, daily mock আর ফুল mock with class homework যেগুলো টেলিগ্রামে আমরা প্রোভাইড করব, সেই ফ্যাসিলিটিস গুলো দিচ্ছি। আমাদের কাছে মোটামুটি অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার্স আছে যারা বিভিন্ন রকমের সাবজেক্টস গুলোকে দেখছে। এই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স। সায়েন্সের ক্ষেত্রে তৌসিফ স্যার, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে সঞ্জয় স্যার, ইংলিশের ক্ষেত্রে আমি, বেঙ্গলির ক্ষেত্রে বিশ্বজিৎ স্যার। এবার বেশি দেরি না করে আমরা আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা শুরু করব। আমরা আগের দিন কিছু কমন এরার্স প্র্যাকটিস করেছিলাম, আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। তো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে, নেহা ইজ ভেরি গুড fashion designer, but her designs are not easily accessible with the public. এখানে দেখুন, আমি আগের দিনের ক্লাসটা যদি আপনারা ফলো করে থাকেন, তো আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আমাদের এই প্রাইমারি সিটেড বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশনে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে বেস। কারণ যদি আমাদের কাছে বেসটা না থাকে, আমরা কোনোভাবে কোনো একটা সেন্টেন্সকে বা কোনো একটা কোয়েশ্চেনকে সঠিকভাবে নোটিফাই করতে পারবো না। তার কারণটা হচ্ছে সবকিছুই কিন্তু ম্যাটার করে বেসিকের উপর। তো এখানে আমি সবার প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে টেন্স, যে টেন্সটা ঠিক আছে কিনা। মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে সেন্টেন্সটা টেন্সটা ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিপোজিশনটা। ভালো করে দেখুন, এখানে নেহা ইজ ভেরি গুড ফ্যাশন ডিজাইনার, বাট হার ডিজাইনস আর নট ইজিলি অ্যাক্সেসেবল উইথ দ্য পাবলিক আছে। এখানে একটা আর্টিকেল ইউজ হয়েছে, ঠিক এই জায়গাটাতেই আমাদের কিন্তু গন্ডগোলটা রয়েছে। এইখানে যেটা হতো অ্যাক্সেসেবল টু পাবলিক অর টু দ্য পাবলিক, অ্যাক্সেসেবল উইথ দ্য পাবলিক হতো না। এই যে প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনটাতে কিছু সমস্যা আছে। কারণ পাবলিকের সঙ্গে না, পাবলিকের মধ্যে কোনো একটা জিনিস অ্যাক্সেসেবল আছে কিনা সেটা আমরা দেখব। তো এখানে পার্ট 3 তে প্রিপোজিশনটাতে একটা এরর ছিল। নেক্সট কোয়েশ্চেন, ডক্টর এপিজে আব্দুল কালামস লাইফ ওয়াজ আ saga of dedication in the cause of educational reforms in India. তো সবার প্রথমে আমরা টেন্সটা দেখি, এবং ডেফিনেটলি দেখার সময় প্রিপোজিশন এবং আর্টিকেলস গুলোকেও আমাদেরকে খেয়াল করতে হবে যে জিনিসটা সঠিকভাবে আসছে কি আসছে না। তো এখানে সবার প্রথমে আমি সাগা শব্দটার অর্থটা বুঝিয়েছি। সাগা ইজ কাইন্ড অফ থ্রেড। তো একটা কন্টিনিউয়েশন অফ ডেডিকেশন, মানে একটা মালা যখন গাঁথা হয়, যেরকম অনেকগুলো পুঁথির মাধ্যমে সেটাকে গাঁথা হয়, ঠিক সেরকমই ডক্টর এপিজে আব্দুল কালামের লাইফটা ছিল a saga of dedication in the cause of educational reforms in India. তো এখানে আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা ভাবুন যে এখানে ঠিক কি এররটা থাকতে পারে।
again it is a preposition related error. Dedication একটা নাউন যার অর্থ হচ্ছে the willingness to give a lot of time and energy to something. তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা দেখুন, he has always shown great dedication to the cause. তো এখানে saga of dedication in the জায়গায় to the cause of educational reforms হতো, এখানে in কথাটা ব্যবহার করা যাচ্ছে না, in কথাটা somehow inappropriate হয়ে যাচ্ছে in the scenario of preposition, কারণ ডেডিকেশন টু হচ্ছে, ডেডিকেশন ইন না। কোন একটা জিনিসের প্রতি আপনি ডেডিকেটেড, ইউ আর ডেডিকেটেড অর ডেডিকেশন টু দ্য কজ অফ এডুকেশনাল রিফর্মস ইন ইন্ডিয়া। কারণটা কি, তার এতটা এডুকেশনাল রিফর্মস করার ভারতে, তার কারণ হচ্ছে দ্য কজ ইজ সাগা অফ ডেডিকেশন। নেক্সট কোয়েশ্চেন, আশিস ওয়াজ লিসনিং to a radio when Sunita arrived. আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে আমরা প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স, আমি বারবার একই কথা বলছি, টেন্স, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস, এই বেসিক গুলো কিন্তু আমাদের জেনে ঠিক এই বেসিক তিন থেকে বারবার চেক করতে হবে যে ঠিক আছে কিনা। So Ashish was listening to our radio when Sunita arrived. একটু ভাবুন, একটু সময় দিই, তারপর আমি বলছি। এখানে কিন্তু একটা আর্টিকেল রিলেটেড এরর আছে, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই সবার প্রথমে। We sent a message over the radio or by the radio. I don't listen to radio much. I listen to the radio on the way to work. So এখানে যেটা ব্যাপার, যে এই যে টু এ রেডিও, আমরা জানি যে কোনো আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করি, তাই তো? একটা পার্টি থেকে এ আর এন, আর একটা পার্টি থেকে হচ্ছে দা। The itself is something where you need to specify, right? তো আমি একটা স্পেসিফিক রেডিও থেকে শুনছি, আমি পৃথিবীতে যতগুলো রেডিও আছে সেগুলো থেকে শুনছি না। সো এখানে এটা ইউজ করলে কিন্তু কমন হয়ে যাচ্ছে, এটা কমন হয়ে যাচ্ছে, বাট তো আপনি এটাকে কিন্তু পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট রেডিওতে যে আপনি শুনছেন এটা বোঝাতে পারছেন না। সো এখানে ইনস্টেড অফ এ you have to use the. Ashish was listening to the radio when Sunita arrived. Next question. When the professors are on strike and a notice to this effect is pasted on the university gate, there is no sense to go there. একটু ভাবুন, তারপরে আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, এই লাস্ট সেগমেন্টটায় আসুন, মানে পার্ট 3, there is no sense to go there. অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যখন আমরা কোনো ভার্বের সাথে নাউনের পরে, এখানে সেন্সেস ভার্ব, রাইট, there is no sense to go there. তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা কোনো একটা ভার্বের সাথে পরবর্তী সিনারিওটাকে যোগ করি, তখন তার পরের যে সেগমেন্টটা হয় সেখানে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি ফরম্যাট হয়। মানে হচ্ছে ভার্ব, মেইন ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি একটা সেকশন হয়। তো এই ক্ষেত্রে দেয়ার ইজ নো সেন্স ইন গোয়িং দেয়ার, দেয়ার ইজ নো সেন্স ইন
গোয়িং দেয়ার, কারণ সেন্সটা হচ্ছে নাউন, সরি সেন্সটা হচ্ছে মেইন ওয়ার্ড, প্লাস হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। নেক্সট কোয়েশ্চেন, রোশনি অলওয়েজ ওয়ান্ট টু গো, Roshni always want to get the best of facilities whether she deserves it or not. সবার প্রথমে কোয়েশ্চেনের আগে যেটা দেখুন সেটা হচ্ছে টেন্স। টেন্সটা কতটা ইম্পর্টেন্ট আগে সেটা দেখুন। টেন্সটা দেখার পরেই আমরা কোনো একটা বিষয়তে আগাতে পারি। আরেকটা জিনিস দেখবেন যে এখানে কোনটা সিঙ্গুলার সেন্টেন্স এবং কোনটা প্লুরাল। রোশনি ইটসেলফ আ সিঙ্গুলার সেন্টেন্স এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই সেন্টেন্সটা হওয়ার কথা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট সিম্পল যেটা। সো রোশনি অলওয়েজ ওয়ান্টস to get the best facilities whether she deserves it or not. I insisted, but neither Parveen or his friend Bharat is ready to work on a holiday. এখানে যে বিষয়টা আছে, এখানে নাইদার নর বিষয়টা কিন্তু আছে। Just a second. Okay. Sorry, there is a glitch. Okay. I insisted, but neither Parveen or his friend Bharat is ready to work on a holiday. এই সেগমেন্টটা করার আগে সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে, হোয়াট ইজ দ্য রুলস অফ নাইদার অ্যান্ড নর। দেখুন আমি এই কথাটা লেখার মাধ্যমে যেটা ক্লিয়ার করলাম, নাইদারের সাথে নর কথাটা ইউজ হয়, অর কথাটা কিন্তু ইউজ করা যায় না, মানে বোথ আর নেগেটিভ। ওকে, you have to use both negative forms. Neither nor is the correct form of connectivity. তো এখানে কি হতো, I insisted but neither Parveen nor his friend Bharat is ready to work on a holiday. কেউই রেডি ছিল না হলিডেতে কাজ করার জন্য। ওকে, সেগমেন্ট নাম্বার 8, Prabhat is impressed by his younger brother because he is cleverer and amusing than he is. 3 নম্বর সেগমেন্টে দেখুন, এটা ডেফিনেটলি কম্পারেটিভ ডিগ্রি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে সেগমেন্টগুলোই আমরা করছি না কেন প্রত্যেকটাই কিন্তু বেসিক গ্রামার ওয়ার্ডস, এবং বেসিকটাকে যদি আমরা সঠিকভাবে রেডি করতে পারি তারপরে কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এক্সাম প্রিপারেশনটাকে রেডি করতে পারবো। তো এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। সো younger brother because he is cleverer and more amusing than he is, কারণ হচ্ছে এখানে ডাবল কম্পারেটিভ ভার্ব ইউজ হবে বা ডিগ্রি ইউজ হবে। আপনি একটা ওয়ার্ডকে কম্পারেটিভ করে সেকেন্ড ওয়ার্ডটাকে সিম্পল রাখতে পারেন না, এটা একটা রুল, আর সেরকম কোনো কিছু না। ওকে, 9, in order to reach his office on time, Roshan has jogged 2 miles a day until he bought his bike. সবার প্রথমে যেটা আমি আগেও বলেছি, আমাদের দেখতে হবে টেন্সটা। in order to reach his office on time, Roshan has jogged, তাহলে এখানে আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট। আবার পরের সেন্টেন্সে আমি করে দিচ্ছি পাস্ট। এটা কি আদেও কোনো সিনক্রোনাইজেশনই ঠিক হচ্ছে? কারণ আমরা একটা রুলস জানি যে যখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি
তখন নেক্সট যে সেগমেন্টটা থাকে বা নেক্সট যে লাইনটা থাকে তাতে যদি কোনো ভার্ব ইউজ করতে হয় সেটা সিম্পল পাস্টে হবে। তো এখানে হ্যাজ এর জায়গায় ডেফিনেটলি যেটা হতো সেটা হ্যাঁ, কারণ পুরো সেন্টেন্সটাই কিন্তু পাস্ট পারফেক্টে আছে। ইন অর্ডার টু রিচ his office on time, Rohan had jogged 2 miles a day until he bought his bike. Segment number 10. If I was he, I wouldn't accept the gift. দেখো, ছোটবেলায় আমাদের অনেকের একটা ইচ্ছে ছিল যে আমি যদি পাখি হতাম, আমি যদি একটা ফুল হতাম, আমি যদি একটা খরগোশ হতাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে উইশ, এই যে যদি ইফ এই সেগমেন্টটা যখন থাকে তখন আই ফার্স্ট পার্সনের সাথে সবসময় কিন্তু প্লুরাল ইউজ হয়, প্লুরালটা ইউজ হয়। তো ওয়াজ এর প্লুরালটা কি হবে? ওয়াজ এর প্লুরালটা হবে were. If I were he, I wouldn't accept this gift. কারণ আপনি কখনো সে হতে পারে না, সে কখনো আপনি হতে পারবেন না। তো এটাও একটা মনের ইচ্ছেই কিন্তু। 11. Ritesh could succeed in catching the frisbee before it reaches the boundary line. Again আমি বলছি, আপনারা যেটা ভালো করে দেখুন সেটা হচ্ছে টেন্স। Ritesh could succeed in catching the frisbee before it reached the boundary line. কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট, এখানে মোডাল অক্সিলারি ইউজ করার জন্য পাস্ট, এখানটাতে আপনি দেখুন আবার কিন্তু সেই আগের যে নিয়মটা সেটা ফলো হয়েছে। সাকসিড ইন ক্যাচিং মানে ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এখানে রিচড হতো। Segment number 12. Ashutosh is one of the players who has been selected for the T20. আমি আবারও বলছি যে আপনারা একটু সিঙ্গুলার প্লুরালটা ভালো করে দেখবেন, কারণ এখানে এই হু হ্যাজ বিন তার অ্যান্টিসিডেন্ট কিন্তু প্লেয়ার্স আছে, and players itself a plural one. So plural যদি হয়ে থাকে তো এখানে কিন্তু who has হতো না, হতো who has, কারণ এখানে প্লেয়ারটাকে কিন্তু এই হ্যাভটা কি করছে? নোটিফাই করছে। Player itself, it's nothing but the antecedents. Okay, here the antecedents of relative pronouns is players. And who is the relative pronoun? It is the relative pronoun. Okay. 13. Madhuri did not reply when I asked her why was she weeping. ভালো করে সেন্টেন্সটা পড়ুন আগে। একটা নিয়ম আছে, ইনডাইরেক্ট যে স্পিচ হয় তাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হয় অ্যাসার্টিভ। মানে এই যে আপনার লাস্ট সেগমেন্টে একটা ইন্টারোগেটিভ সেগমেন্ট আছে, এটা কিন্তু আপনার ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভে কি হবে? শিফট করবে। সো কি হবে? Madhuri didn't reply when I asked her why she was weeping. Why she was weeping হতো। Unless you can't put a full stop over here. Okay? You need to use a interrogative one. আর এখানে ইন্টারোগেটিভ মার্কও ইউজ করা যাচ্ছে না, কারণ সেন্টেন্সের মধ্যে একটা কিন্তু এরর রয়েছে। Okay, 14. Roshni says that she prefers a white shirt than colored one in formal meetings. Actually, এটা একটা জেনারেল হ্যাবিট, আর ডেফিনেটলি সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট সিম্পলি। সো এক্ষেত্রে এই যে দ্যানটা আছে, দ্যানটা কিছুটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। A white shirt to colored one.
হোয়াইট শার্টের পরিবর্তে আপনি কালারটি শিফট করছেন। দেয়ার ইজ এ টু হোয়াইট টু কালার। ওকে, segment number 15. Dr. Ritu was explaining the benefits of doing yoga at least 4 times a week. So, সবার প্রথমে দেখুন যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে অনেকগুলো কাজ করছি। সো ডক্টর রিতু was explained, তাই somehow কিছুটা এরর দেখাচ্ছে। ডক্টর রিতু এক্সপ্লেন্স হতো, ডক্টর রিতু এক্সপ্লেন্স দ্য বেনিফিটস অফ ডুইং যোগা অ্যাট লিস্ট 4 টাইমস আ উইক। কারণ সেন্টেন্সটা আপনার কিন্তু প্রেজেন্ট সিম্পলে আছে। হ্যাঁ, এবার যদি প্রশ্ন ওঠে যে এটাকে আমরা অন্য কোনো সেন্টেন্সে কি কনভার্ট করতে পারতাম না, ডেফিনেটলি পারতাম। ডক্টর রিতু হ্যাজ বিন এক্সপ্লেইনিং হতো, ডক্টর রিতু এক্সপ্লেইন হতো, বাট ওয়াজ এক্সপ্লেইন ইট ইজ আ টেকনিক্যাল এরর। না এটা ভয়েস চেঞ্জে যাচ্ছে, না এটা কোনো টেন্সে যাচ্ছে। 16. After 70 years of independence, many socio-economic problems is still remaining to be solved in India. আবার বলছি, ভালো করে সেন্টেন্সটা পড়ুন। Is and problems. Problems itself plural. Is singular. এখানে যেটা হতো সেটা হচ্ছে are. এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। Gurgaon is full of tall buildings, which is at once its strength as well as weakness. আগের কোশ্চেনটার সাথে অনেকটা সিমিলারিটি আছে। আমি আবারও বলছি, আপনারা ভালো করে কোশ্চেনটা আগে পড়ুন। Of course, buildings is plural. এটা কোরিলেটিভ একটা কম্পাউন্ড, যেখানে আপনাদেরকে দেখতে হবে যে হুইচটা কিন্তু একটা কানেকশন কার সাথে, বিল্ডিং এর সাথে, যেখানে এটা ইউজ হতো আর। ওকে, নেক্সট ওয়ান, unless you do not give up bad habits you will suffer. সবার প্রথমে বুঝুন what is the meaning of unless. Unless itself is say something can only be true in particular situation. So another negative word should not be used with it. Unless or do not একসাথে ইউজ করা যাচ্ছে না। এখানে সেন্টেন্সটা যেটা কারেক্ট হতো সেটা হচ্ছে unless you give up bad habits you will suffer. দুটো নেগেশনকে আপনি পাশাপাশি রাখতে পারছেন না। 19. Vegetables as well as fruits have fallen considerably in price in recent days. ভালো করে টেন্স আর প্রিপোজিশনটা একটু ভাবুন, তারপরে আমি সেন্টেন্সটাকে বলছি। দেখুন, সব সেন্টেন্সে যে এরর থাকবে তার কোনো মানে নেই। বেসিক্যালি একটা চোখের অর্থ যেটা দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সটাতে সেরকম কোনো এররই নেই। ভেজিটেবলস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রুটস হ্যাভ, আমাদের যে প্লুরালের যে সেগমেন্ট আছে সেটাকে ফলো করেছে। হ্যাভ ফলেন প্রেজেন্ট পারফেক্টটাকে মেনেছে। কনসিডারেবলি ইন প্রাইস ইন রিসেন্ট ডেজ, এটাতে কোনো রকম কোনো এরর দেখা যাচ্ছে না। ওকে, 20. Roshan and I am best friends and we often meet each other.
রোশন আর আই দুটোই কিন্তু প্লুরাল। তো এখানে আপনি রোশনকে বাদ দিয়ে শুধু আইকে ফুলফিল করে তার রেসপেক্টে অ্যাম লিখতে পারেন। এখানে রোশন and I itself subject, a conjugative subject, where you guys have to use are. কারণ রোশন and I itself make a plural form. 21. Hardly had he left the stadium than it began to rain heavily. So সবার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এর টেন্সটা, যে টেন্সটা ঠিক আছে কিনা, এর প্রিপোজিশন গুলো ঠিক আছে কিনা। আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি, দেখুন হার্ডলি হ্যাড হি লেফট দ্য স্টেডিয়াম, দ্যানটা এখানে কি কোন রকম মানে ফুলফিল করছে? আমি দ্যানটা বাদ দিয়ে যদি এটা পড়ি, হার্ডলি হ্যাড হি লেফট দ্য স্টেডিয়াম it began to rain heavily, একটা মানে আসছে, বাট দ্যানটা দেওয়ার কারণে কোনো মানে কিন্তু ফুলফিল হচ্ছে না। সো এখানে এই জায়গাটায় কিন্তু একটু ভুল হচ্ছিল। 22. Our company not only manufactures plastic containers but also steel containers. এখানে একটা হোমওয়ার্ক আপনাদের আছে, not only, যেটা করতে হবে আপনাদেরকে এই নট অনলি বাট অলসো নিয়মটা জানতে। তার কারণটা হচ্ছে সরি, নট অনলি বাট অলসো এই জিনিসটা কিন্তু সবসময় দুটো একই পার্টস অফ স্পিচের পাশাপাশি বসে। আমি তিনটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। লিলি ইটস নট অনলি স্ট্রিংস বিনস বাট অলসো ব্রকলি। এখানে স্ট্রিং বিনস এন্ড ব্রকলি ইটসেলফ নাউন, সো নাউন প্লাস নাউন। আপনি আরেকটা উদাহরণ শুনুন। She not only wrote the text but also researched the photographs. Verb plus verb. He is not only intelligent but also funny. Adjective plus adjective. কিন্তু এই সেন্টেন্সটাতে যেটা হচ্ছে I think আমরা okay. Our company not only manufactures plastic containers but also steel containers. এই কোশ্চেনটাতে একটা এরর কিন্তু থেকে যাচ্ছে। এখানে এটা হতে পারতো our company manufactures not only, ম্যানুফ্যাকচারস এর পরে আপনাকে দিতে হতো নট অনলিটা, প্লাস্টিক কন্টেনার্স বাট অলসো স্টিল কন্টেনার্স। তাহলে নট অনলির আগে এবং পরে যেটা থাকতো দুটো নাউন ফরম্যাট থাকতো। ওকে, next one is her son has done and is still doing excellent work for his business. Her son has done and is still doing excellent work for his business. এখানে এই যে and যে কনজাংশনটা আছে, is still doing excellent work for his business, এই জায়গাটাতে এরর আছে। এরর কেন আছে? এরর থাকার সব থেকে বড় রিজনটা হচ্ছে যে এখানে একটা কনজাংশন, একটা অক্সিলারি ভার্ব পাশাপাশি বসেছে, এবং যেটা সামহাউ কোথাও না কোথাও একটা এরর কিন্তু আপনাদেরকে শো করছে। 24. Although Rahul ran very fastly, he could not catch the moving bus. Ran very fastly. Ran very. Ran itself a verb. Very. ভেরিটা কি করছে? র্যানটাকে নোটিফাই করছে।
তার মানে আপনার ভার্বের দোষগুণ অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে, ইন্টেন্সিটি অফ ওয়ার্কটাকে বোঝাচ্ছে। ইট ইজ ইউজড অ্যাজ এ অ্যাডভার্ব। সেই ক্ষেত্রে ফার্স্টলি কথাটা inappropriate. Although Rahul ran very fast, he could not catch the moving bus. এটা হয়তো সঠিক হতো। Okay, last not the least, the top court also agree to hear a separate PIL which has raised the issue of lack of safety measures in private schools across the country. আমি আবার বলছি যে আপনারা প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল ম্যাটারটা এবং টেন্সটা একবার সেন্টেন্সে ভালো করে দেখুন, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। The top court, it is a singular one, so also agrees হতো, কারণ এইটা সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক রেডি করা হয়েছে, আপনারা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করুন এবং কোনো সমস্যা হলে